الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محمد مصطفى আমার ওসওয়ায়ে হাসানা মোহাম্মদ মুস্তাফা আমার ওসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন দরুদ পড়ে যার মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লি আলা নাম মুহাম্মদ সাল্লি আলা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیما جانب بتها غزرق ذهوا علم محمد را خبرق بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लू अलैहि। আরবের বুকে মক্কার পরে আমিনার যেটাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলাম কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ তাআলা রহিমাবাদ উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তোমার দরবারে দুরূদ ও সালাম পেশ করে দোকানে হাত তুলেছি। দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেল তাদের আরবে সবব টুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এমন সময় তোমার মজলুম কোরআন শরীফ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি যখন সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। বারবার মুসলমানদের দুঃখের কথা তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বারবার মুসলমানদের তুমি সাহায্য করো। জীবন্ত মানুষদেরকে পুড়ে পুড়ে মারছে। গত কয়েকদিন ধরে গর্ভবতী মায়েদেরকে জীবন্ত অবস্থায় পেট থেকে বাচ্চা বের করে আছাড় মেরে হত্যা করছে। হায় আল্লাহ তাআলা, ছোট ছোট মাসুম বাচ্চারা পানির নাই, পানি বন্ধ করে দিয়েছে জালেম সরকার। আকাশের দিকে পানি মগগুলি নিয়ে তাকায় রয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করি মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কবে আসবে? আমার এই প্রিয় বাংলাদেশের দিকে তাকাও। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, স্বাধীনতার এই মাসে তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইলকে তুমি তোমার কুদরত দিয়ে ইবাদত করে দিও। আগামীর বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আগামীর পার্লামেন্টকে তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। এমন দল ক্ষমতায় দিবা না যারা ক্ষমতায় গেলে তাফসীর মাহফিল বন্ধ করে। আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। আর এমন দল ক্ষমতায় দিবা যেই দল ক্ষমতায় গেলে আলেমদের জেলখানায় বন্দী করবে না। হায় আল্লাহ তাআলা, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না আল্লাহ তাআলা, সেই দিন আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। ইয়া রব করম তু আগার করে ও বাত দে जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ,
উস্তাদুল আসাতিজা আলহাস হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বরকাতুহুল আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হায়াতকে দারাজ করে দিন, বলে আমিন। সহসভাপতি আজহার আলী মাস্টার সাইদুর রহমান জনাব আলী আব্দুল জলিল, প্রধান অতিথি আজকের মাহফিলের বিশিষ্ট সমাজ সেবক জনাব আসাদুর রহমান দুলু, অত্যন্ত ভালো মানুষ। গত বছর এক মাহফিলে অনুমতি উনি আমার মাহফিলে অনুমতি নিয়ে দিয়েছিলেন, মাহফিল কমিটিকে বলেছেন মাহফিল হবে, হয়েছে আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ। কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে কোরআনের জন্য কবুল করুন, আমিন। আর বাস্তবে বলি আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলী, বরণ্য অতিথি আতিকুর রহমান আতিক, তাজুল ইসলাম তাজু মেম্বার এবং চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন পরিষদ। আমি আসার আগেই অনেক হযরত ওলামায়ে দ্বীন কথা বলেছেন, বিশেষ করে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন সিরাজি সাহেব কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে মসজিদে ইমামের মতো আল্লাহ রাব্বুল আমিন এই ইমামকে কবুল করুন। আর বাস্তে বলি আমিন, আর বাস্তে বলি আমিন। ভাই পরিচালক সহ আমার সামনে বসা দিনদার ইমানদার তৌহিদবাদী ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পদের আড়ালে আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন শোনার তৌফিক এনায়েত করলেন। সেই রবের দরবারে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সাহেব, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কত খুশি, কত খুশি, অনেক খুশি। কোরআন শরীফ সুন্দর, আর সেই মোতাবেক আগামী কালকে কোরআনের কর্মী হয়ে কারা কারা কাজ করবো দুহাত আল্লাহ দেখান। হাত তোলেন, মসজিদের ভিতরে যারা আছেন তারাও হাত তোলেন। আগামীকালকে কোরআন শুনবো আজকে, এবং আগামীকালকে কোরআনের কর্মী হয়ে কারা কারা কাজ করবো হাত মুনাফি কিনা হাত সোজা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন বলে আমিন, আর বাঁচতে বলে আমিন। যদি এই ওয়াদা এখন মনের ওয়াদা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আমিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। কোরআন বলছে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন শুনতে যাবা, প্রথমেই দিবা মন, তারপরে দিবা কান। মন দিবা, কান দিবা। আলেম সাহেব যা বলবে যদি
মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে কথা বলে, তাহলে বুঝবা ওই ইমাম ওই আলিম সত্য কথা বলল। আর যখন কোরআন থেকে কথা বলবে, মনের খবর আল্লাহ ছাড়া তো কেউ জানে না, মনে মনে বলবে আল্লাহ তাআলা সামিনা ওয়া তাআনা, আলেম যা বলল আমি সব মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, গোলাম কোরআন শুনলি আর কোরআন যদি মানবি বলে মনে মনে মনস্তাব করলি, নিয়ত করলি, যা আজকে যখন প্যান্ডেল থেকে তুই মুনাজাত করে বের হয়ে যাবি, আমি তোকে কি ঘোষণা দেব জানোস নাকি? ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ফিলাসের মানেই হলো আমরা জান্নাতে ঘর বানাবো। আমরা এসেছি টার্গেট একটা নিয়ে, আমরা জান্নাতে ঘর বানাবো। আমরা কি বানাবো? আমরা জান্নাতে ঘর বানাবো। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি জান্নাতে। আমাদের বাড়ি আসলেই বাড়ি জান্নাত। আমাদের বাপ মাও কোথায় বসবাস করতেন? কোথায় বসবাস করতেন? জান্নাতে বসবাস করতেন। কিন্তু বসবাস করতে করতে আমাদের শত্রু ছিলেন মিস্টার ইবলিস। আমাদের শত্রুকে আমার বাপের দুশমন। আমাদের সুখ দেখা শয়তান সহ্য করতে পারেননি। শয়তান আমার পিতাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। জান্নাত থেকে কি করেছে? বিতাড়িত করেছেন। মনে থাকে, এই জন্য আল্লাহ পাক বলেছেন আদু মুবিন, প্রকাশ্য দুশমন। তোমার বাপের দুশমন, তোমার মায়ের দুশমন, আল্লাহর দুশমন। তার নাম কি? তার নাম কি? ইবলিস। এই ইবলিস আমাদের আসল বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। এসেছি কোথায় থেকে? জান্নাত থেকে। আবার যেন সেই জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই জন্যই হাবলুল্লাহ দিলেন, একটা কিতাব দিলেন। সেই কিতাব শুনতে আমরা এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আবার তোমাদেরকে আমি হারানের জান্নাতে নিয়ে যাব। সেই জান্নাতে যাওয়ার জন্য আমি কোরআন দিলাম। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমার এই কোরআনকে ধারণ করবা। আবার তোমাদেরকে আমি তোমাদের হারানো জান্নাতে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব। আমাদের টার্গেট হলো আমরা জান্নাতে আবার ফিরে যাব, আমাদের হারানো বাড়িতে আবার ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই হারানো বাড়ি, আমাদের আদি বাড়ি জান্নাতে বাসিন্দা হওয়ার মনিব যেন তৌফিক দিয়ে দেয়। বলে আমি জান্নাতে কারা কারা যেতে চান না হাত তুলে দেখান তো। আরে যেতে চান না কারা কারা? আপনার কথা এত মানে যে বোঝেন, মাশাআল্লাহ। উল্টা বোঝেন, উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। আল্লাহ এটা নেবেন না। সুবহানাল্লাহ বলে। জান্নাতে যাবে না এমন কোন পাগল আছে নাকি? হিন্দুরাও বলে আমি জান্নাতি। সেদিন ফেসবুকে দেখলাম একজন হিন্দু, তার নামের আগে লেখানো হয়েছে শহীদ শ্রী কৃষ্ণ দাস। ও নাকি শহীদ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আজব কাহিনী এবং আজব আজব ঘটনা ঘটেছে কিয়ামতের আগে। একটা ইমাম সাহেব সেদিন দেখলাম অর্থমন্ত্রী মহোদয়ের সাথে একটা মন্দিরে গেছে দোয়া করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? অবাক লাগে ইতিহাস এগুলি। অর্থমন্ত্রী, তার পাশে মসজিদের ইমাম, মন্দিরে দোয়া করতেছে ইমাম সাহেব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই সব, টার্গেট একটাই, আমরা জান্নাতে ঘর বানাবো। জান্নাতে ঘর চান কারা কারা? এবার তাড়াতাড়ি হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুন বলে আমি, আর বাঁচতে বলে আমি, আর বাঁচতে বলে আমি। আলহামদুলিল্লাহ। আমরা এসেছি একটাই টার্গেট, জান্নাতে ঘর বানাবো। আর জান্নাতে যাওয়ার জন্য ফলো করতে হবে দুটি জিনিস। একটি হলো কিতাবুল্লাহ,
আবার কনিষ্ঠটি সন্ধ্যা হলি কোরআনের সুন্নাহ, আবার কামার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, মাহফিল জায়গা অত্যন্ত ছোট হয়ে গেছে। গত বছর এসেছিলাম, ওখানে মঞ্চ দিয়েছিল, লোকেরা দাঁড়িয়ে ছিল। এবছরে মসজিদের ভিতর জায়গাটা ছোট হয়ে গেছে। আসলেই জায়গা এখানে নেই। ভবিষ্যতে মাহফিল করার জন্য আমি বাইরে যেন জায়গা বেশি যেখানে করার জন্য আমি আবদার জানাবো। ছোট জায়গাতে মানুষজন বসতেও পারছে না। প্রিয় ভাই সাহেব, মাহফিল আমি দেখতে পাচ্ছি যুবক আর তরুণ সবচেয়ে আজকের মাহফিল বেশি। আলহামদুলিল্লাহ। যেই সমাজে, যেই দেশে যুবক তরুণ জাগে, সেই দেশে কোরআনের বিপ্লব খুবই তাড়াতাড়ি ঘটে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন ইসলাম গ্রহণ করে, তারা বোধহয় খুব বুড়া ছিলেন। তারা কি ছিলেন? খুব যুবক ছিলেন, তরুণ ছিলেন। তরুণেরাই, যুবকেরাই ইসলাম প্রথম কবুল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, বয়স মাত্র 35 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বয়স মাত্র 25 থেকে 26 বছরের ভরা যৌবন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বয়স ছিল মাত্র 18 বছর। খাব্বাব যখন ইসলাম গ্রহণ করে, বয়স মাত্র ছিল 17 বছর। আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ইসলাম গ্রহণ করে, বয়স মাত্র ছিল 7.5 বছর। যুবক তরুণ ইসলামের পথে ঝাঁকে ঝাঁকে, দলে দলে ইসলামের পথে এসেছেন। আর ইসলামের বিরোধিতা করেছেন, চরমভাবে বিরোধিতা করেছেন। 40-50 বছরের মুরব্বীরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল সব ছিল 50-40-এর ওই পার, সব ছিল ইসলামের প্রচন্ড দুশমন। আর যুবক তরুণরাই ইসলামের জন্য জীবন দিয়েছে। আজ পৃথিবীতে, আজ বাংলাদেশে এই কোরআনের জন্য শত শত যুবক শাহাদাতের দরওয়াজা লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর মাহফিলে উপচে পড়া ভিড় থাকতেন, উত্তাল ঢেউ। আমরা সলিমুদ্দি কোসেমুদ্দি যেখানে যাই, মানুষেরা ঢল নামে কোরআনের মাহফিলে লাখ লাখ মানুষ হয়। আর কোরআন তাফসীর তিনি করেছেন যার উপরে কোরআনটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, রাতের বেলা মাহফিল করা বিদআত, দিনের বেলায় হলো সুন্নাত। আলহামদুলিল্লাহ, এই বছর আমি দিনের বেলা অনেক প্রোগ্রাম করেছি। যারা ফেসবুক চালান, আমার ফেসবুকে ঢুকলেই দেখতে পাবে। তারপরে আপনার একজন দিনের বেলা তাফসীর করতে গিয়ে একজন সাহাবীর ঘটনা ঘটেছে, নাম হলো জারীর রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের নামাজের পর তাফসীর করতেন না, ঘুমে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় তাফসীর করেছেন। চতুর্দিক থেকে লোকেরা দাঁড়িয়ে আছে, হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা পায় নাই। একজন সাহাবীর নাম হলো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদের চাইতে সুন্দর সাহাবী। রাসূলের মুখ থেকে তাফসীর শুনে চোখ থেকে দাড়ি পড়তে পড়তে, দাড়ি পানি পড়তে পড়তে দাড়ি দিয়ে টপ টপ করে বালুর উপরে পড়ছে। আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথা থেকে পাখরি রাসূলুল্লাহ খুলে নিয়ে জারীরের দিকে নিক্ষেপ করে দিয়ে বলল, জারীর, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের কোরআন শুনছো, আমি সহ্য করতে পারছি না। তুমি আমার পাখরির উপরে বসে আমার কোরআনের তাফসীর তুমি শ্রবণ করো। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাখরিখানা নিয়ে, বিশ্বনবীর পাখরির উপরে বসা তো দূরের কথা, নবীর পাখরিখানা চোখের সামনে লাগালেন আর অঝর নয়নে কাঁদা আরম্ভ করলেন। আর বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি হাজার মানুষের ভিতরে আমাকে যেইভাবে সম্মানিত করলেন, মর্যাদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন
আপনাকে হাজার গুণ মর্যাদা বাড়ায় দেয়। এই পৃথিবীতে এমন কোন মানুষের বুকের পাটা আছে আপনার পাখির উপরে বসতে পারে? আমার যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব যুবকদের সম্মান করত, মর্যাদা দিত। আজ সম্মান মর্যাদা দুনিয়ার কোন নেতার কাছে নাই, সম্মান কেবলমাত্র কোরআনের কাছে। ছেড়ে দাও লালিনের পথ, ভুলে দাও কার্ল মার্কসের পথ, সব মতবাদ ভুলে গিয়ে, সব নেতার পথ ভুলে গিয়ে আমরা আজকে আসল নেতার পথ ধরব। আসল নেতার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সাহেব, প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরেছি, সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় ৪৫,০০০ মুজিজা সংঘটিত হয়েছিল। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা, সেটির নাম কি? সেটির নাম হলো কোরআন। সেটির নাম কি? কোরআন।